তুমি ইউকেতে পড়াশোনা করার যে অ্যাপ্লিকেশন প্রসেসটা আছে সেটা নিয়ে হয়তো রিসার্চ করছো এবং চাচ্ছ যে একটা সিম্পলিফাইড গাইড থাকুক যাতে তুমি জানো যে স্টেপ বাই স্টেপ তোমাকে কখন কি করতে হবে এবং কোন কোন জায়গায় তুমি চ্যালেঞ্জেস ফেস করতে পারো। সো আজকের ভিডিওটা সেটা নিয়েই হবে, যেখানে আমি তোমাকে ইউকের যে স্টাডি অ্যাব্রড অ্যাপ্লিকেশন প্রসেসটা আছে এবং তার রোড ম্যাপটা সেটা স্টেপ বাই স্টেপ আমি তোমার সাথে শেয়ার করবো। What's happening, everybody? Hope you're doing well. My name is Bruce Wayne. You may know me as Batman as well. So I basically am the savior of international students যারা বাইরে পড়াশোনা করতে চায়। So আমার চ্যানেলে তুমি এই কারণে সাবস্ক্রাইব করবে যদি তুমি অনেক হেল্পফুল টিপস চেয়ে থাকো রিলেটেড টু ইউর স্টাডি অ্যাব্রড জার্নি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং, যেখানে তুমি ইউকে নিয়ে যে রোড ম্যাপটা আছে পুরোপুরি সেটা জেনে ফেলতে পারবে। প্লাস তোমরা যারা তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস ইমিডিয়েটলি শুরু করতে চাচ্ছ সেপ্টেম্বর 2025-এর জন্য ফর ইউকে, আমার একটি কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, যেখানে তোমার পুরো অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে কিন্তু আমরা হেল্প করে থাকি। তোমার আইএলটিএস ট্রেনিং হতে শুরু করে আমাদের ফাউন্ডেশন ট্রেনিং আছে, আইএলটিএস অ্যাডভান্স ট্রেনিং আছে, লিটারাল ইন ক্লাস। আমাদের অফিস হচ্ছে উত্তরা সেক্টর 7-এ। সো তোমরা গাজীপুর থেকে আসতে পারো, নারায়ণগঞ্জ থেকে আসতে পারো, মেট্রো রেল ইউজ করে আমাদের অফিসে আসতে পারো। অ্যান্ড উই হ্যাভ আ বিউটিফুল ক্লাসরুম। অল আর স্টুডেন্টস গেট দেয়ার ডিজায়ার্ড স্কোর ইন আইএলটিএস। ট্রাস্ট মি, আমাদের 10 জনের উপরে কোনো ক্লাসরুমের স্টুডেন্টস হয় না, যাতে ইউ গেট অল দি অ্যাটেনশন ইউ ওয়ান্ট। প্লাস তোমার অ্যাডমিশন অ্যাপ্লিকেশন প্রসেস, যেখানে আমার তোমার স্কলারশিপ অ্যাপ্লিকেশন, কোন ইউনিভার্সিটি গেলে তোমার জন্য ভালো হয়, কোথায় জব অপরচুনিটি বেশি আছে, কোন প্রোগ্রাম পড়লে তোমার জন্য ভালো হয়, ক্যাশ ইন্টারভিউ ট্রেনিং, সব কিছু আমরা করে দিয়ে থাকি। টিউশন ফি ইভেন পাঠানোর সাপোর্টটা পর্যন্ত আমরা দিয়ে থাকি। থার্ড, তোমার ভিসা অ্যাপ্লিকেশন, তোমার ভিসা ইন্টারভিউ, ভিসা ডকুমেন্টস অর্গানাইজ করে দেওয়া, বায়োমেট্রিক্স বুক করে দেওয়া, অ্যাপ্লিকেশন করে দেওয়া, সব কিছু আমরা করে থাকি। ইভেন লাস্টলি তোমরা যে বাইরে চলে যাওয়া, তোমার জব ট্রেনিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সব কিছু নিয়ে আমাদের কোর্সেস আছে, ইন অফিস ওয়ার্কশপ হয়। So trust me, if you're looking for an agency to help you with your process, make sure to sign up with my company, Connected Education. Comment section একটা লিঙ্ক দেওয়া আছে, sign up there and my team will get in touch with you. ওরাই তোমাকে একদম সব ডিটেলস বলবে। Then come to the office, visit us here. You can get to meet me and all that stuff and have a fun conversation with me. That being said, coming back to today's topic, যে ইউকে রোড ম্যাপটা কি হয়, সিম্পল। ওকে, ফার্স্টে তোমাকে প্রোগ্রাম ডিসাইড করতে হবে যে তুমি কোন প্রোগ্রাম পড়তে চাও, which you're passionate about, যেখানে অনেক স্টুডেন্টস অনেক ভুল করে থাকে। প্রোগ্রাম সিলেক্ট করে ফেলার পরে, বাই দ্য ওয়ে, প্রোগ্রাম সিলেকশনটাতে জাস্ট বিকজ তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট মানে এই না যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা বা কম্পিউটার সায়েন্স পড়বা। এটা কিন্তু একটা ওয়ে আছে, রাইট? যে তোমার পার্সোনালিটি অনুযায়ী, ইন্ডাস্ট্রি অনুযায়ী, ইম্প্যাক্ট অনুযায়ী কী করতে চাও, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু ফিল্টারিংটা করা উচিত। এবং কানেক্টেডে আমরা কিন্তু এটা সুন্দর মতো একটা সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে লিটারালি যতগুলো এরিয়াস অফ স্টাডি আছে পুরো ওয়ার্ল্ডে সব তুমি এক সফটওয়্যারে দেখতে পারবা এবং ওখান থেকে তুমি সিলেক্ট করতে পারবা যে আমি এটা নিয়ে ইন্টারেস্টেড, এটা নিয়ে। এবং ফাইনালি আমরা তোমাকে দেখাতে পারবো যে তোমার পার্সোনালিটির সাথে কোন ইন্ডাস্ট্রি, কোন প্রোগ্রাম সবচেয়ে বেশি যায় এবং কোন সিটিতে সেখানে সবচেয়ে বেশি জব অপরচুনিটিস আছে এবং কোন কোন কোম্পানি তোমাকে হায়ার করবে, তোমার ক্যারিয়ার রোড ম্যাপটা কীরকম হবে, সব কিছু তুমি জানতে পারবে সেটা প্রোগ্রাম কাউন্সেলিংয়ে। ঠিক আছে, সো প্রোগ্রাম সিলেক্ট করার পরে তারপর তোমাকে সিলেক্ট করতে হবে কোন সিটিতে তোমার ওই প্রোগ্রাম রিলেটেড সবচেয়ে বেশি জব অপরচুনিটিস আছে। ঠিক আছে, এখন সেটা হতে পারে লন্ডন, ব্রিসেল, ম্যানচেস্টার, বার্মিংহাম, ডিপেন্ডিং অন ইয়োর ইন্ডাস্ট্রি এটা কিন্তু ভ্যারি করবে। ঠিক আছে, সো এমন হতে পারে ব্রিস্টলে তোমার বেশি অপরচুনিটি আছে, অন্য প্রোগ্রাম হলে হয়তো ম্যানচেস্টারে বেশি অপরচুনিটি আছে। সো ইট রিয়েলি চেঞ্জেস। এমনও হয় যে নটিংহ্যামে তোমার লন্ডন থেকে বেশি অপরচুনিটি। সো ইট রিয়েলি ডিপেন্ডস অন দি এরিয়া অফ স্টাডি। হ্যাঁ, সো এটাতেও কিন্তু আমরা হেল্প করে থাকি। আমরা সবগুলো জব বোর্ডসের আমাদের আছে, এটাকে কী বলে, এপিআই নেওয়া আছে। উই ক্যান অ্যাকচুয়ালি ট্র্যাক যে কোন জায়গায় কোন এরিয়াতে সবচেয়ে বেশি জব অপরচুনিটি পোস্ট করা হয় রিলেটেড টু দ্যাট এরিয়া অফ স্টাডি। ওকে, সো ওয়ান্স ইউ সিলেক্ট ইউর প্রোগ্রাম, দেন ইউ সিলেক্ট ইউর সিটি। তো এই সিটিতে যদি জব অপরচুনিটি বেশি থাকে তাহলে কি থার্ড স্টেপ, ওই সিটিতেই তোমাকে ইনস্টিটিউশনটা সিলেক্ট করতে হবে, রাইট? তো ইনস্টিটিউশনটা সিলেক্ট করার ইজি প্রসেস, যে কোনটা রিভিউজ ভালো, কার ক্যাম্পাস সুন্দর, কার কস্টটা তোমার বাজেটের সাথে মিলছে, তাই না? সো অ্যান্ড কে স্কলারশিপস বেশি দিচ্ছে, কার ইন্ডাস্ট্রি কানেকশনস ভালো, এই জিনিসটা তোমাকে ফিগার আউট করতে হবে স্টেপ 3-তে। তারপর যখন আমি ইনস্টিটিউশন সিলেক্ট করে ফেললাম তাহলে আমার কাজ কি, নাম্বার 4, অ্যাডমিশন প্রসেস। সো অ্যাডমিশন প্রসেস ইজ সিম্পলি তোমার কী কী ডকুমেন্টস লাগতে পারে। নাম্বার 1, তোমার এইচএস যদি ব্যাচেলর করে থাকো, এইচএসসি সার্টিফিকেট, এইচএসসি ট্রান্সক্রিপ্ট, এসএসসি সার্টিফিকেট, এসএসসি ট্রান্সক্রিপ্ট, 2টা লেটার অফ রেকমেন্ডেশন হতে পারে, একটা একাডেমিক অ্যান্ড একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার আইএলটিএস সার্টিফিকেট অথবা ডুওলিঙ্গো অথবা টোফেল সার্টিফিকেট।
অ্যান্ড তোমার পাসপোর্ট, ঠিক আছে? সো টোটাল প্রায় 8টা ডকুমেন্টস। মাস্টার্সের ক্ষেত্রে অবভিয়াসলি তোমার ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট প্লাস দি এইচএসসি অ্যান্ড এইচএসসি স্টাফ অ্যান্ড এ সিভি। ইউকেতে অলসো ব্যাচেলরও তোমার সিভিটা লাগে, যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে নো প্রবলেম। মাস্টার্সে অবভিয়াসলি সিভি লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলেও নো প্রবলেম, ইটস ফাইন। সো দ্যাটস কাইন্ড অফ মোস্টলি ইট। এডুকেশন গ্যাপ কতটুকু অ্যাকসেপ্ট হয় ইউকেতে? তুমি যদি ব্যাচেলর পড়তে চাও, your bachelor should have been completed by 2022, and if you are planning on doing masters, you can have an education gap of up to 10 years, okay? But you should be working during that period, all right? So in terms of documentation, that's the process. Application fee te tomar kichu university te application fee thake, kichu university, most universities e application fee thake na। সো তোমার ডকুমেন্টস কালেক্ট করে ফেললে, অ্যাপ্লিকেশন করে ফেললে, তারপর দেখা যাচ্ছে তোমার যদি অফার লেটার চলে আসে তখন তোমাকে কী করতে হবে? স্টেপ নাম্বার 5, তোমাকে টিউশন ফি ডিপোজিট করতে হবে, ওর তোমাকে ক্যাশ ইন্টারভিউ ফেস করতে হবে, বেসিক্যালি ক্যাশ ক্লিয়ারেন্সটা। সো ক্যাশ ইন্টারভিউতে একটা, এটা ইদার প্রি রেকর্ডেড হতে পারে যে অনলাইনে তোমার কোয়েশ্চেন আসবে, তুমি রেকর্ড করে 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 তোমার ইন্টারভিউ দিবে, ওর তোমার একটা ইন পার্সন ইন্টারভিউ হতে পারে থ্রু আ জুম কল ওর আ টিমস কল, ঠিক আছে? তো ওখানে সিম্পল কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবে, ভয়ের কিছু নেই যে কেন তুমি এই প্রোগ্রাম পড়তে চাচ্ছ, কেন এই ইউনিভার্সিটি, কেনই বা ইউকে, ঠিক আছে? এখানে এসে কী করবে, তোমার লং টার্ম ক্যারিয়ার প্ল্যানস কী। সো জাস্ট টু সি যে ওয়েদার ইউ অ্যাকচুয়ালি নো অ্যাবাউট ইউর প্রোগ্রাম অ্যান্ড ইউ রিয়েলি ইন্টারেস্টেড টু স্টাডি ইন দ্য ইউকে। সো এই জিনিসটাই টেস্ট করবে। সো দেখা যাচ্ছে যে তুমি ক্যাশ ইন্টারভিউ পাস করলো, তোমার টিউশন ফি ডিপোজিটটা চাবে, এমনও হতে পারে টিউশন ফি 50% যেতে পারে, এমনও হতে পারে মাত্র £2,000 যেতে পারে ফর ক্যাশ ক্লিয়ারেন্স। সো ইট রিয়েলি ভ্যারিজ বাই দ্য ইউনিভার্সিটি, ওকে? তো যখন স্কলারশিপ শেষ হয়ে গেল, যখন টিউশন ফি ডিপোজিট শেষ হয়ে গেল অ্যান্ড ক্যাশ শেষ হয়ে গেল, ওরা তোমাকে একটা ক্যাশ ডকুমেন্ট দিবে। ক্যাশ ডকুমেন্টটা পাওয়ার পরে ইটস লাইক এ ক্লিয়ারেন্স ফর ইউর ভিসা, ঠিক আছে? যে ক্যাশটা পাওয়া মানে ওকে, এবার তুমি ভিসার জন্য আগাও। ক্যাশটা ইউনিভার্সিটি থেকে আসা মানে হচ্ছে ইউনিভার্সিটি বলতেছে আমি তোমাকে এই অফিসিয়াল ডকুমেন্টটা দিচ্ছি, এটা তুমি ভিসা অফিসের কাছে দিলে ও তোমাকে পাঠানোর চেষ্টা করবে, ঠিক আছে? মানে একটা পারমিট দিয়ে দেওয়া জিনিসটা। সো তোমার ক্যাশ চলে আসার পর তাহলে তোমার ভিসার জন্য দাঁড়াতে হবে। একটা ছোট জিনিস, হ্যাঁ, তোমার টিবি সার্টিফিকেটটাও লাগবে ক্যাশ ক্লিয়ারেন্সের জন্য। সো তোমাকে একটা মেডিকেল করতে হবে টিবি টেস্টে, ওকে? অ্যান্ড আরও একটা স্টেপ, সেটা হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস সাজাতে হবে ফর ক্যাশ ক্লিয়ারেন্স ইজ ওয়েল। তোমাকে 1 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট চাবে, ইউজুয়ালি 1 year অফ লিভিং এক্সপেন্স অ্যান্ড রিমেইনিং টিউশন ফিজ যেটা তোমার বাকি থাকে ক্যাশ ডিপোজিটের পরে, সেটা তোমাকে দেখাতে হবে তোমার ব্যাঙ্ক স্টেটমেন্টে। সেটা এফডিআর হোক অথবা সেভিংস হোক, ডাজেন্ট ম্যাটার, বাট শুড বি উইথ এ গুড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওকে? তাহলে এখন আসি স্টেপ 7-এ, এটা গেল 6। তো 7-এ তোমার ক্যাশ ক্লিয়ারেন্স চলে আসলো, ফাইন্যান্সিয়ালস দেখানোর পরে, মেডিকেল দেখানোর পরে, ইন্টারভিউ দেখানোর পরে, একাডেমিক ডকুমেন্টস দেখানোর পরে, এখন তুমি ভিসার জন্য দাঁড়াবা। ভিসাতে একদম সিম্পল, বেসিক্যালি তুমি ক্যাশের জন্য যা যে ডকুমেন্টস দিচ্ছ ওইটাই ভিসাতে দিতে হবে। খালি একটা জিনিস এক্সট্রা দিতে হবে, হচ্ছে তোমার যে স্পন্সর যিনি আছে তিনি কি করে, তার জব সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স, যে জিনিসটা তুমি দিতে পারো, ব্যাস, প্রুফ অফ ইনকাম, যে ইনকামটা তার কোথা থেকে এসেছে। সো ওইটাই বেসিক্যালি তোমার ভিসা স্টেপে আসে, উইচ ইজ স্টেপ নাম্বার 8। ভিসাটা যখন তুমি সাবমিট করবা, লাস্ট স্টেপে তোমাকে একটা ইন্স্যুরেন্সের জন্য প্রম্পট করবে যে তোমাকে একটা ইন্স্যুরেন্স কিনতে হবে 3 to 4 years, 3 years ডিপেন্ডিং অন ওয়েদার ইউ গো ফর ব্যাচেলার্স অর মাস্টার্স। 3 years হচ্ছে ব্যাচেলার্সের জন্য, মাস্টার্স হচ্ছে 1 বছরের জন্য। সো 3 years ব্যাচেলার্সের জন্য প্রায় তোমার 3.5 লাখ 80 মতো খরচ হবে ইন্স্যুরেন্সের পিছে, আর মাস্টার্সের জন্য 1 বছরের জন্য 1,25,000 মতো যাবে, ঠিক আছে? অ্যান্ড তোমাকে ভিসা ফিও পে করতে হবে, উইচ ইজ অ্যাবাউট £524, ইটস লাইক অ্যাবাউট 80,000 টাকা, ঠিক আছে? সো এটা গেল ভিসা স্টেপ। ওয়ান্স ইউর ভিসা সাবমিটেড, মেবি ইউর গোনা গেট কল ফর UKVI ইন্টারভিউ, উইচ ইজ গোনা লাস্ট অ্যাবাউট an hour and a half। ওইটা তোমাকে একটা ইমেল ওরা পাঠাবে। অনেকেই ইন্টারভিউটা পায় না, অনেকেই পায়, সো ইট রিয়েলি ডিপেন্ডস অন ইউর লাক। এবং ওইটা কাইন্ড অফ ক্যাশ ইন্টারভিউর মতোই, সেম কোয়েশ্চেন্সগুলোই জিজ্ঞেস করবে, বাট আর একটু ব্রড করে, একটু সময় নিয়ে, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে তোমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? সো অ্যান্ড ওয়ান্স ইউ পাস দি UKVI ইন্টারভিউ, বুম, ইউর গুড টু গো, ইউ ক্যান ফ্লাই টু দ্য UK, তোমাকে ভিসা দিয়ে দিবে, পাসপোর্টের স্টিকার দিয়ে, ঠিক আছে? সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য রোড ম্যাপ টু স্টাডি ইন দ্য UK অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তোমার যদি কোনো প্রকার কোয়েশ্চেন্স থেকে থাকে, মেক শিওর টু শেয়ার দেম ইন দ্য কমেন্টস বিলো। অলসো তোমার যদি পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা এত হ্যাসেল মনে হয়ে থাকে, মেক শিওর to sign up through my company. আমার কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, যেখানে পুরো জার্নিতে তোমাকে আমরা সাপোর্ট দিয়ে থাকি। তোমার আইএলটিএস ট্রেনিং হতে শুরু করে
অ্যাডমিশন প্রসেসিং, ভিসা প্রসেসিং, বাইরে গিয়ে জব পাওয়ার ট্রেনিং, সব কিছু আমরা দিয়ে থাকি। সো আমি রিয়েলি চাই যে তুমি জানো যে আমরা তোমাকে কিভাবে সাপোর্ট দিতে পারি। কমেন্ট সেকশনে একটি লিঙ্ক দেওয়া আছে, মেক শিওর টু সাইন আপ দেয়ার। আমার টিম তোমাকে কল দিয়ে বিস্তারিত বলতে পারবে। সো দ্যাট বিং সেড, হোপ দিস ভিডিও হেল্পড আ লিটল বিট উইথ ইউর UK study abroad journey and I wish you all the best. See you in the next video.